5ই আগস্ট হতে পারে আপনাদের সেই উপযুক্ত সময়, কারণ নির্বাচন আয়োজন করতে গেলে কত সময় লাগবে আমরা জানি, কারণ আমরা অনেকবার সরকারে ছিলাম, অনেকবার বিরোধী দলে ছিলাম, এই নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে দিয়ে আছি বিগত 40-45 বছর যাবত। সেই জায়গা থেকে বলেছি যে নির্বাচনের জন্য প্রয়োজনীয় ভোটার তালিকা, অন্যান্য কিছু ডিলিমিটেশন এবং নির্বাচন আইনগুলোর সংস্কার, এগুলো আইনি বিষয় এবং প্রাতিষ্ঠানিক বিষয়গুলো খুব অল্প সময়ের ভিতরে সমাপ্ত করা সম্ভব, আমাদের সেই অভিজ্ঞতা আছে। সেই হিসাবে বলেছি যেই তারিখে ফেসিবাদের পতন হয়েছে, যেই তারিখে দক্ষিণ এশিয়া এবং পৃথিবীর মধ্যে একটি উল্লেখযোগ্য স্মরণীয় গণ অভ্যুত্থান হয়েছে, যেই তারিখকে মানুষ মনের মধ্যে হৃদয়ে ধারণ করে সারা জাতি, সেই তারিখকে আরও স্মরণীয় করুন এবং নিজেরাও স্মরণীয় হয়ে থাকুন। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। 5ই আগস্ট যদি পারেন, এটা আমার প্রস্তাব না, এটা বিভিন্ন জনের মধ্যে এটা আলোচনা হয়েছে, হয়তো প্রস্তাবটা আমি দিয়েছিলাম। এখন বিষয় আসে যে এই সময়ের ভিতরে নির্বাচন হলে কারো কারো রাজনৈতিক দল গঠন করে নির্বাচনে অংশগ্রহণ করা হয়তো একটু কষ্টকর হতে পারে, আমরা জানি, কিন্তু রাজনৈতিক দল গঠন করার জন্য রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে জনগণের সামনে আবির্ভূত হওয়া উত্তম। স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের যদি আত্মপ্রকাশ হয়, সেটা আমরাও স্বাগত জানাবো, জনগণও স্বাগত জানাবে। আসুক, এখন নির্বাচিত হওয়ার জন্য যদি বিভিন্ন কৌশলে সরকারের সমস্ত শক্তিকে প্রয়োগ করতে হয়, সেটা ফেসিবাদকে আবার দোষারোপ করে কী লাভ হবে? তাহলে আমরা যদি অতীতের ইতিহাসকে অনুসরণ করি, তাহলে আমরা সামনের দিকে কিভাবে এগিয়ে যাব? আমি ছাত্রনেতাদের আবেগকে সম্মান করি, তাদের আকাঙ্ক্ষাকেও সম্মান করি, তাদের রাজনৈতিক দল গঠনের এই প্রয়াসকে স্বাগতম জানাই, কিন্তু এই বিষয়গুলো যেগুলো আলোচনা করলাম এগুলো বিবেচনায় নিতে হবে। নির্বাচন যদি বিলম্বিত হয়, সেই সময়গুলো আপনারা কেন বিলম্বিত করবেন সেই যৌক্তিকতা জনগণের সামনে তুলে ধরতে হবে। ইতিমধ্যে 6 মাস পার হয়েছে, সংস্কার কমিশনগুলো রিপোর্ট প্রদান করেছে সরকারের কাছে, সেই রিপোর্টের উপর ভিত্তি করে রাজনৈতিক দলগুলোর সাথে, সামাজিক শক্তিগুলো এবং বিশেষজ্ঞদের সাথে কথা বলার কথা। রিপোর্ট প্রদানের পরে প্রায় 14 দিন 15 দিন পার হয়ে গেছে, সেই উদ্যোগ অবশ্য এখনো দেখা যায়নি। আমি আশা করি খুব শীঘ্রই আপনারা যেই সমস্ত বিষয়গুলো রাজনৈতিক দল এবং বিশেষজ্ঞজন এবং সামাজিক শক্তিসমূহ ঐক্যমত পোষণ করতে পারে, সেগুলো আগে চিহ্নিত করুন সংস্কারের মধ্যে। সংস্কার কমিশন রিপোর্টগুলো অত্যন্ত সুন্দর বুঝলাম, কিন্তু সকল বিষয়গুলো কি ওখানে এসছে? অবশ্যই না। আবার কিছু বিষয় কি অতিরিক্ত এসছে? অবশ্যই হ্যাঁ। আর কিছু বিষয় কি এসছে এরকম যেগুলো বাস্তবায়ন করা যাবে না, ইউটোপিয়ান আইডিয়াস, এবং যে সমস্ত বিষয়গুলো এসছে যে বাংলাদেশের রাজনৈতিক কালচারে এবং সামাজিক কালচারে যায় না, সেই বিষয়গুলো আমাদেরকে চিন্তা করতে হবে। কারণ যারা আপনারা সংস্কার কমিশনে বসছেন, আপনারাও ইনসান, মানুষ। আপনাদের যে সঠিক সকল বক্তব্য এবং রিকমেন্ডেশন 100% সঠিক হবে এমন কোনো নিশ্চয়তা অবশ্যই নাই, সেই জন্যই আলোচনা।